নমস্কার, গুড ইভিনিং সকলকে। এই মুহূর্তের পর্ব বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব। আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। বেদজ্ঞান আয়ুর্বেদার মূল উদ্দেশ্যই হলো অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত ধরে প্রত্যেকটা মানুষকে সুস্থ জীবন উপহার দেওয়া, এবং তার সঙ্গে এই বিশেষ পর্বে আলোচনার বিষয়বস্তু স্থির হয় কিন্তু যাতে আপনারা একটু সচেতন হন বা আপনাদের সচেতনতার মধ্যে দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন, যাতে দুরারোগ্য রোগ বলে তাকে সঙ্গে নিয়ে জীবনযাপন না করতে হয়। এই নানান ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া বেদজ্ঞান আয়ুর্বেদার এই বিশেষ পর্বগুলোর অন্যতম লক্ষ্য বলতে পারে। দেখুন, আপনার যে কোনো সমস্যা, অর্থাৎ আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হই এবং সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আবার অনেকে ভীষণ ইগনোর করি, কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ সেটা বুঝতেও পারি না। আর সে কারণেই এই পর্ব এবং আজকের পর্বে যে বা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুরুতেই ওয়েলকাম জানাবো। ডক্টর সুলতান খান রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর খানকে স্বাগত জানাবো আজকের পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়, আমি ডক্টর রয়কেও স্বাগত জানাবো। নমস্কার। আর এখান থেকেই আমরা আজকের বিষয়টা ঠিক করেছি যে থাইরয়েড নিয়ে কথা বলবো। দেখুন, থাইরয়েডের কি কাজ বা থাইরয়েডের সমস্যা হলে আপনি যতদিন বাঁচবেন ওষুধের উপর ভর করে বাঁচবেন, নাকি সত্যিই আপনি সুস্থ হতে পারেন, এই প্রত্যেকটা বিষয়ে জানবার চেষ্টা করব। সরাসরি জুড়ে রয়েছেন আপনারা, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। থাইরয়েড ছাড়াও ওই যে বললাম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের আজকের জীবনে হাজারো সমস্যা, সেই সমস্যা থাকলেও আপনারা ফোন করতে পারেন। সরাসরি ডক্টরসরা রয়েছেন, তারা অবশ্যই গাইড করবেন আপনাদেরকে। আমি শুরুতেই ডক্টর রয়ের কাছে যাব যে থাইরয়েডের সমস্যা আমরা শুনেছি, কিন্তু আমার মনে হয় সবার আগে আমাদের এটা জানা দরকার যে থাইরয়েডটা আসলে কি। সমস্যা তো অনেক পরের ব্যাপার, যদি একটু জানতে পারি। থাইরয়েডটা কি? আমাদের থাইরয়েডটা গ্ল্যান্ড, যেটা আমাদের গলার একদম নিচে এখানটাতে থাকে, গলার নিচে এখানটা থাকে, যেখানে একদম বাটারফ্লাই মানে প্রজাপতি যেরকম একটা সাইজের হয় সেরকম একটা সাইজের গ্ল্যান্ড থাকে, যেটা কী করে আমাদের ফুল বডিতে কিন্তু একটা ব্যালেন্স করে। আপনি বললেন না যে রোগ পা থেকে মানে চুল থেকে পায়ের নখ অবধি, থাইরয়েড এরকম একটা গ্ল্যান্ড যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতে এফেক্ট ফেলে। সে কেন কিনা আমরা জানি যে অনেকে হেয়ার লস হয় বা থাইরয়েড থেকে বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। তো থাইরয়েড একটা ভাইটাল অর্গান, যেটার মেনলি কাজ হচ্ছে কি আমাদের মেটাবলিজম, মানে আমরা যেটা খাওয়াটা খাচ্ছি সেটাকে ঠিকঠাক ব্রেক করে সেটাকে এনার্জিটা ফ্যাট থেকে এনার্জিতে কনভার্ট করা, বা আমাদের যে মেন্টাল একটা কন্ডিশন থাকে যে আমরা খুব রেগে যাই বা খুব মানে অল্পতে রেগে যাচ্ছি বা অল্পতে আমরা খুব বেশি উইক হয়ে যাচ্ছি, ইমোশনালি ব্রেকডাউন যেটা হয়, সেটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডই আমাদেরকে ডিপেন্ডেন্ট এর উপর। প্লাস যেটা রয়েছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা রয়েছে, যেটা যার মাধ্যমে কিন্তু এই থাইরয়েডের মাধ্যমে, থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমেই হয়। সেটাতে যে হরমোনগুলো সিক্রেশন রয়েছে সেগুলো যদি ব্যালেন্স থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন খুব বেশি সিক্রেশন হয় বা খুব কম সিক্রেশন হয় তখনই কিন্তু এই কন্ডিশন থাইরয়েডটা একটা ডিজিজ হয়ে যায়। আচ্ছা, মানে থাইরয়েড সেক্ষেত্রে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এরপর আসে যে কী কী সমস্যা আমরা ফেস করছি বা কতটা সমস্যা হলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কতটা সমস্যা পর্যন্ত আমরা অনেকেই এই সমস্যাটাকে ইগনোর করে যাই। এ নিয়ে তো বিস্তারিত আলোচনায় থাকবো। আবারও বলছি, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, বেদজ্ঞান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর যাচ্ছে এবং চেম্বার ডিটেল নিচে স্ক্রলে যাচ্ছে। অবশ্যই আমিও আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমি একটু ডক্টর খানের কাছে আসবো যে থাইরয়েড কি, এটা যেমন আমরা জানলাম, এরপর আসে যে মূলত মানে সমস্যা কোথা থেকে তৈরি হয়। দেখুন, থাইরয়েড বেসিক্যালি এমন একটা হরমোন, যেটা আমরা ম্যাডামই বললেন যে গোটা শরীরটাকে কিন্তু তার উপর একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের, মানে হার্ট থেকে নিয়ে স্কিন থেকে নিয়ে আমাদের ডাইজেশন থেকে নিয়ে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে নিয়ে ইভেনচুয়ালি ফার্টিলিটি, মানে অনেক মহিলা রয়েছে যেখানে কিন্তু মানে গাইনোলজিক্যাল যে প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় সেটা ঠিকঠাক না হলে অনেক সময় আমরা দেখি ইনফার্টিলিটি পর্যন্ত পেশেন্ট চলে যায়। তার পিছনে কিন্তু একটা থাইরয়েড একটা কারণ হতে পারে। তো থাইরয়েড একটা অনেক বড় একটা আপনি ছাতা বলতে পারেন, তার ভিতরে কিন্তু অনেক রোগ আসে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডাইটিস বা থাইরয়েডে নুডলস হয়ে যাওয়া, এইরকম আমাদের কিন্তু নানা রকম আমাদের কিন্তু থাইরয়েড আমরা সমস্যা দেখতে পাই, যা আমরা বলি গোয়াইটার একটা সমস্যা আমরা দেখি। তো এরকম একটা লিস্ট রয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পারি অনেক ধরনের আমাদের থাইরয়েডের সমস্যা আছে। ইভেনচুয়ালি থাইরয়েড ক্যান্সার পর্যন্ত আমাদের থাইরয়েডের ভিতরে চলে আসে। সো সিমটমস সবথেকে বড় আমাদেরকে কিন্তু ক্লাসিফাই করে যে কী ধরনের রোগ আমাদের অ্যাকচুয়ালি আমাদের থাইরয়েডে হয়েছে।
কেন তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেটা করলে আমরা জানতে পারি যে আলটিমেটলি কোন ধরনের আমাদের থাইরয়েডের সমস্যা হয়েছে। যেখানে কিন্তু আমরা দেখি অনেক সময় কমনলি আমরা টেস্ট করি থাইরয়েডে TSH, T3, T4, সঙ্গে আমরা অনেক সময় স্ক্যান করি বা USG রিপোর্ট করি। আমরা অনেক সময় আমরা দেখি যখন আমাদের এখানে টিউমার হয়ে গেছে বা সোয়েলিং হয়ে গেছে, তো আমরা ওখানে পাঞ্চ বায়োপসি বা বায়োপসি করে আমরা চেক করতে কনফার্ম করি যে এটা গোয়াইটার না ক্যান্সার দিকে পেশেন্ট চলে গেছে থাইরয়েডে। তো এই জন্য পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সিমটমস সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে ডায়াগনোস করার জন্য যে কী ধরনের থাইরয়েডের সমস্যা হয়েছে। এখান থেকেই আমি ডক্টর রয়ের কাছে আসবার চেষ্টা করব, কারণ আজকের যা দিন বা আমরা প্রত্যেকটা পর্বে যা আলোচনা করছি, যে ফোন কলস পাচ্ছি, আপনারা যা পেশেন্ট পাচ্ছেন, তাতে বয়স এখন আর কোনো ম্যাটার করে না। যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে, কিন্তু বাচ্চা থেকে বয়স্ক কেউ যে থাইরয়েড আক্রান্ত হচ্ছে আমরা বুঝবো কী করে, মানে সিমটমসগুলো ঠিক কী কী পাবে? দেখুন, থাইরয়েডের যে মেইনলি দুটো ভাগ আমি বলবো, সেটা হলো যে থাইরয়েড আমার বেশি সিক্রেশন হচ্ছে, আর একটা হলো কম, যেটা আমরা হাইপার থাইরয়েড আর হাইপোথাইরয়েড। এবার দুটোরই কিন্তু সিমটম টোটালি ডিফারেন্ট। ফর এক্সাম্পল, যখন আমার হাইপো হচ্ছে, দ্যাট মিনস আমার যে অর্গান গ্ল্যান্ডটা যে হরমোন সিক্রেশন করবে সেটা করতে পারছে না। যখনই সিক্রেশন করতে পারবে না তখন আমি ওয়েট গেইন করবো। আর যখন আমার হাইপারে হচ্ছে, আমি মানে বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আমার গ্ল্যান্ডটা, তখনই কিন্তু পেশেন্ট রোগা হয়ে যায়। তার জন্য সচরাচর আমরা শুনি, বলে পেশেন্টরা যে আমি রোগা থাইরয়েড হয়েছে, মোটা থাইরয়েড হয়েছে। তার সঙ্গে আমাদের যে মেটাবলিজম রয়েছে, যেরকম সিমটম হয়তো কোনো কারণ ছাড়া খুব বেশি আমার গরম লাগতে পারে বা খুব বেশি আমার ঠান্ডা লাগতে পারে, বা ডাইজেশন প্রপারলি না হতে পারে, বা আমার ঘুমের সমস্যা হতে পারে, অল্পতে ইরিটেশন হয়ে যাওয়া, পিরিয়ড যেটা একটা স্যার বলে পিরিয়ড একটা ইরেগুলারিটি থাকবে ফিমেলদের ক্ষেত্রে। যদি হাইপার হয় সেখানে কী হবে, হেভি ফ্লো হচ্ছে, যখন হাইপো হচ্ছে ফ্লোটা কমে যাচ্ছে। এই সিমটমগুলো কিন্তু থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি না কিছু একটা চেঞ্জেস বডিতে রয়েছে। তার সঙ্গে আমাদের মাসেলে কিছু হয়, অনেক সময় কী হয়, আমরা পেশেন্ট কমপ্লেন করলে মাসেল খুব আমার ক্র্যাম্প করছে, সেটাতে আমরা দেখলাম নর্মাল হয়তো থাইরয়েডের টেস্ট নেই, ওখানে থাইরয়েডটা কোনো কারণে বেড়ে গেছে, সেখান থেকে ওর এফেক্ট আসছে। এই সিমটমগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে মেইনলি এটা এফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে ডক্টর খান একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বললাম যে আমরা সুগারের ক্ষেত্রে তো দেখেছি মানে ইনফ্যান্ট মানে বাচ্চাদেরও সুগারের সমস্যা হয়, থাইরয়েডও কি তাই? মানে খুব ছোটোবেলা থেকে থাইরয়েডে আক্রান্ত হতে পারে কেউ? হতে পারে, এমন কিছু নেই। কেন কি আমরা দেখেছি, কেন কি এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সমস্যা আমরা বললাম না, যে অনেক পেশেন্টকে আমরা দেখেছি যারা কিন্তু মা এসে বলে যে আমার বাচ্চা বয়স তো হয়ে গেছে এরকম বয়স, কিন্তু আমাদের বাচ্চা সেরকম বাড়ছে না বা সেরকম তার শরীর ডেভেলপ করছে না। তো সেখানে আমরা দেখি যে থাইরয়েড পরীক্ষা করতে গেলে দেখতে পারি আমরা যে থাইরয়েডের সমস্যা হয়ে গেছে, এই জন্য বাচ্চা সেরকম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই জন্য আপনি ঠিকই বলেছেন যে এখন রোগে তো কোনো বয়স নেই, আমরা যে কোনো রোগ বয়সে কিন্তু এখন থাইরয়েডের সমস্যা পেশেন্ট পাচ্ছি আমরা। বেশ, এবং এখান থেকে বলি আপনারা যারা সরাসরি ফোন করতে চাইছেন, কথা বলতে চাইছেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখুন, 6292242341 অথবা 6292242342। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আপনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগতে পারেন, আপনার ইনফার্টিলিটির সমস্যা হতে পারে, হয়তো আপনার সুগারের সমস্যা রয়েছে বা গাঁটে গাঁটে ব্যথার সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা নিয়ে আপনি কথা বলতে পারেন। আজকের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, এছাড়াও বেদগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বরও যাচ্ছে। একজন দর্শক বন্ধু রয়েছেন ইতিমধ্যেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আমি ডক্টর সুলতান খান বাবুর সাথে কথা বলতে চাই। আমার পায়ের গোড়ালিতে ভীষণভাবে ব্যথা হচ্ছে, আমি কারণটা জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন আর আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বোলপুর ইলামবাজার থেকে। আচ্ছা, এই যে পায়ের গোড়ালিতে ব্যথা করছে বলছেন, এবার একটু ডিটেলে বলুন, মানে কতদিন ধরে সমস্যা হচ্ছে, কি ব্যাপার? আচ্ছা, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন দিদি, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলুন প্লিজ। টেলিভিশনটা হ্যাঁ করছি, হ্যাঁ বলছি, এটা আমার গত 1.5 বছর ধরে ব্যথাটা হচ্ছে, পায়ের গোড়ালিতে ব্যথাটা হচ্ছে এবং একবার করে জ্বালা জ্বালা ভাব থাকে। আর যখন ঘুম থেকে উঠি সকালবেলায় তখন ভীষণভাবে ব্যথা হয়, তখন পাটা ফেলতে আমার কষ্ট হয়। 10-15 মিনিট হাঁটাচলা করার পর তারপরে একটু ঠিক হয়। এই 1.5 বছরে আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? এটা আমি কি করব তাহলে? আপনি 1.5 বছরে কোনো ডক্টর দেখিয়েছেন? 1.5 বছরে ডাক্তার দেখিয়েছি আমি, এরকম অ্যালোপ্যাথিক ডাক্তার একটা দেখিয়েছিলাম, তাতে কোনো কাজ হয়নি। এবার আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি। কোনো এক্সরে রিপোর্ট করা হয়েছে আপনার?
একটু মানে খুবই কম, মানে হালকা একটু অসুবিধেটা একটু কমেছে সামান্য, কিন্তু ফুললি এখনো কমেনি। না এক্সরে রিপোর্ট করা হয়েছে? এক্সরে রিপোর্ট? এক্সরে না, এক্সরে রিপোর্ট তো করা হয়নি ডাক্তারবাবু, এমনি টেস্ট গুলো করিয়েছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এমনি টেস্ট দরকার নেই, আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনার এক্সরে রিপোর্ট দরকার। এক্সরে রিপোর্ট করতেন, তাতে আপনি জানতে পারতেন যে ওখানে কোনো হাড় বেড়েছে কিনা। সে কমনলি, সবথেকে কমনলি ওখানে যেটা প্রবলেমটা হয়, হাড় বেড়ে যায়, যেটা আমরা ক্যালকিনিয়াস স্পুর বলি আমরা। ঠিক আছে, এর চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে। আপনি 1.5 বছর থেকে চিকিৎসা করছেন। দুটো এখানে চিকিৎসা সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি, আমরা মেডিকেশন দিই, সঙ্গে আপনাকে কিছু এমন শু পরতে হবে যেখানে কিন্তু আপনি সেই জায়গাটা কিন্তু আপনার সফট শু আপনার পাওয়া যায়, আপনি দোকানে পড়লে দিয়ে দেবে আপনাকে, যেখানে আপনি হাঁটাচলা করলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপাতত যেটা আপনি করবেন, আপনি সেন্দেক নবান নিয়ে নেবেন, একটা পটলি করবেন, গরম করে ওখানে শেক করবেন রাত্রেবেলা, তাতে দেখবেন ব্যথা অনেকটাই কম থাকবে। সকালবেলা আপনার সেই স্টিফনেস বা পেনের সমস্যা থাকবে না। আর এক্সরে রিপোর্ট করে নিন, করে আপনি বোলপুর থেকে বলছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, ওখানে একটু যোগাযোগ করুন। দেখুন, আপনি আজকে ফোন করেছেন, চটজলদি একটা এক্সরে করিয়ে নিন এবং ডক্টর যেমন বললেন সেভাবে এগোতে থাকুন। 15 তারিখ, এ মাসের 15 তারিখ, 15ই জুলাই বোলপুরে চেম্বার আছে। রিপোর্টটা করিয়ে নিয়ে আপনি যে দেখাশোনাগুলো করেছেন সেটা করে আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বর আপনাদেরকে বলে দিই, 9073641643 অথবা 9831068089। আপনারা যার যে চেম্বারে প্রয়োজন মনে করছেন, দেখাতে চাইছেন, একটু হেল্পলাইন নম্বরে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, তারপর সেখান থেকে কনফার্মেশন নিয়ে চেম্বার ভিজিট করবেন। আমি ডক্টর রয়ের কাছে জানতে চাইবো যে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম যে পিরিয়ডের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে। কোনো মহিলা বা কোনো মেয়ে যদি থাইরয়েড আক্রান্ত হয়, তাহলে সেই সমস্যাগুলো কি আরও জটিল আকার নেয়? হ্যাঁ, অবশ্যই। কেন কি না, আমরা জানি কি আমাদের রেগুলার যে এভরি মান্থ যে পিরিয়ড হচ্ছে, সেটা কেন কি না এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যেটা কনসিভ করতে পারি। এবার সেগুলো যখন আমার পিরিয়ডে ইরেগুলারিটি হবে, আইদার বেশি হচ্ছে বা আইদার আমার হচ্ছে না বা কম হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা যে কি পিসিওডির ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। থার্ড যেটা হচ্ছে কি মেইন ইম্পর্টেন্ট, ইনফার্টিলিটি রিস্ক কিন্তু খুব বেশি বেড়ে যায়। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট কি আমার থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে আর এতে হরমোন যে সিক্রেশন হচ্ছে সেটা ব্যালেন্স হবে, না কম হবে না বেশি হবে। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি আগরতলা থেকে পূর্ণিমা দত্ত বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন। আমার নাকে ফাঙ্গালের সমস্যা ছিল, এটা 3 বছর হয়েছে যে অপারেশন করা হয়েছে, কিন্তু এখন আবার সেই সর্দি কাশি আবার নাক ডাকা, সেই সমস্যাটা আবার হচ্ছে। নাক ডাকা সমস্যা, হ্যাঁ, এই জন্য অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশনটা হয়েছিল, হাড় মানে পাকানো ছিল, সেটা অসুবিধা করা হয়েছে, কিন্তু এখন আবার হচ্ছে, মানে আবার সর্দি কাশি, তারপর নাক ডাকা, তারপর কিছু মানে ঠান্ডা কিছু খেতে পারছি না। কতদিন আগে অপারেশন হয়েছে? 4 years। 4 years। 4 বছর আগে হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে একবার ভিজিট করতে হবে। ঠিক আছে, অপারেশন যেটা হয়েছে কতটুকু ঠিক হয়েছে না হয়েছে, একবার আমাদেরকে রিপোর্টগুলো সমস্ত জিনিস দেখতে হবে। কারণ আপনি বলছেন সিমটমসগুলো আবার রিল্যাপস করছে না। ঠিক আছে, এই কিছুদিন আগেই আমি আগরতলাতে ছিলাম, প্রত্যেক মাসে একবার করে আমার আগরতলায় চেম্বার থাকে। এবার পরের মাসে আবার 5 তারিখে আমার চেম্বার হয়েছে। খুব এমার্জেন্সি থাকলে আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন। হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। আমি আরও একবার আপনাদেরকে হেল্পলাইন নম্বরটা বলে দিই, 9073641643, 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। দেখুন, এই যে আমি দেখাচ্ছি ইয়েলো স্ট্রিপে ফোন নাম্বার দুটো যাচ্ছে, আপনারা এই দুটো নম্বরে যোগাযোগ করে নিন, যে কোনো একটায়, এবং আপনাদের নিকটবর্তী যে চেম্বার পড়ছে সেখানে আপনারা দেখিয়ে নিতে পারবেন। এবং এই যে একাধিক সমস্যা, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি ডক্টর খান যে রোগ পুষে রাখা হোক বা ইগনোর করা হোক বা ঠিক আছে হচ্ছে হোক, একটা ওষুধ খাচ্ছি কমে যাচ্ছে, এই রকম কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সিমটমগুলো বাড়তেই থাকে, রোগও বাড়তে থাকে, কিন্তু ট্রিটমেন্ট অনেক দেরি হয়ে যায়। আমি এখান থেকে আলোচনায় আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলুন। কে বলছেন? হ্যাঁ, হ্যালো,
হ্যাঁ আমি বলছি, বলুন। হ্যাঁ আপনি বলছেন, আপনি কোথা থেকে ফোন করছেন? আরে বাবা, বলছি তো বোলপুর। আচ্ছা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো, হ্যাঁ টাংরি। বলুন কি বলছেন? বললাম ব্যথা, শরীরের মধ্যে ব্যথা, হাতগুলো ঝিনঝিনির মতন বিকে যাচ্ছে, খাওয়াটার মতন হচ্ছে, হাতগুলো, পাগুলো মাঝে মাঝে। ঠিক আছে, আপনি টিভি আপনি স্ক্রিনে শুনতে থাকুন। হ্যাঁ, আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। কেন কি যে প্রবলেমটা আপনি বলছেন খুব সম্ভব আপনার আর্থ্রাইটিসের সমস্যা হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে আপনি বলছেন ঝিঞ্জি সমস্যা হচ্ছে, হাতগুলো বেঁকে যাচ্ছে আপনার, তো সঙ্গে নিউরোলজিক্যাল সমস্যাও আপনার হচ্ছে। তো যখন অবধি আমরা দেখবো না আপনাকে ক্লিনিক্যালি প্রপারলি, তো আমরা বলতে পারবো না যে কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে। কেন আমরা এখানে অনেক ধরনের আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলি, তো কোনটা হয়েছে, কেন কি প্রত্যেক আর্থ্রাইটিসের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে, তো সেই জন্য একবার আপনাকে চেম্বার ভিজিট করতে হবে আমাদের। বেশ, আমরা আলোচনায় আসবার চেষ্টা করবো। ডক্টর খান, যে বিষয়টা জানতে চাইছিলাম যে আমরা তো ইগনোর যেমন করছি, তেমন দেখছি যে ঘরে ঘরে এই রোগগুলো মানে থাইরয়েডের সমস্যা বা এই সমস্যা বেড়েও চলেছে। মানে এই বেড়ে যাওয়ার কারণটা কি? সবটাই কি আমাদের এই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে? দেখুন, থাইরয়েড হওয়ার অনেক কিছু কারণ আছে। যেমন সবথেকে কমনলি আমরা এই সময় সবথেকে কমন পেশেন্ট আমরা পাই হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, মানে সবথেকে কমন মোটা হয়ে যাওয়ার, হ্যাঁ না রোগা মোটা হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, হাইপোথাইরয়েডিজম সব থেকে বেশি আমরা পেশেন্ট পাই। কেন কি কারণ একটাই রয়েছে কি আয়োডিন ডেফিসিয়েন্সি সব থেকে বেশি রয়েছে আমাদের খানপানে, আমাদের খাওয়া দাওয়াতে, বা যে ডেলি রুটিনলি যে খানপান আমরা করি তাতে আমাদের আয়রন ডেফিসিয়েন্সির জন্য সব থেকে কমনলি এই প্রবলেমটা দেখা যাচ্ছে। সেকেন্ড যে প্রবলেমটা আমরা দেখি সেটা হচ্ছে অটোইমিউন কিছু রোগ আছে আমাদের, তার জন্য দেখি আমরা যে আমাদের শরীরে মানে থাইরয়েডের সমস্যা ডেভেলপ করে যাচ্ছে আমাদের। কেন কি দেখুন, থাইরয়েড প্রবলেম আমাদেরকে ইম্পর্ট্যান্ট এই জন্য নেওয়া উচিত, কেন কি আমরা দেখি যাদের থাইরয়েড সমস্যা হয়ে যায় তাদের কিন্তু ওভারঅল সমস্যা কিন্তু অনেকটা সমস্যা দেখা যায়। যেমন যে বডিতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রপারলি হচ্ছে না, বা শরীরে পেশেন্ট মানে মুড সুইং খুব বেশি পেশেন্টদের হচ্ছে, বা পেশেন্টের হার্টের সমস্যা ইন ফিউচারে গিয়ে চলে আসছে। কারণ একটাই রয়েছে থাইরয়েড তার পিছনে। কেন আপনি থাইরয়েড সমস্যা হচ্ছে, থাইরয়েডের জন্য আপনি এমন কিছু মেডিসিন নিচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি শরীরে গিয়ে আপনার থাইরয়েড হিসাবে কাজ করছে, কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড অলরেডি আপনার শরীরে রয়েছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়ে গেছে। সেই জন্য কিন্তু আলটিমেটলি যে মানে কমপ্লিকেশন আপনার শরীরে আসার আছে সেটা কিন্তু অবশ্যই আসবে। কেন থাইরয়েড সমস্যা আজকে যেটা হয়ে গেছে, ইন ফিউচারে গিয়ে আপনার আর্থ্রাইটিস সমস্যা আপনি টার্ন করবেন। এখান থেকেই আসবো, একটু ইন্টারাপ্ট করছি। আর একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার খাওয়া যাচ্ছে তো, আর 25 বছর প্রায় হয়ে গেল। তারপর এখন সুগার হয়েছে, সুগার হাই, প্রেশার হাই, কোলেস্ট্রল হাই, মানে আমার সব দেখানো হয়েছে ডাক্তারকে, সব কিছু করানো হয়েছে। আপনি টেলিভিশনে শুনছেন, আপনি ফোনে বলুন, আমরা শুনতে পাচ্ছি। আর কোনো সমস্যা রয়েছে? আর সমস্যা মানে আমার পেটটা ফুলে যায় খাবার খাওয়ার পর, রাত্রে দিবে এই সমস্যা। থাইরয়েড সুগার কত বছর থেকে আপনার? সুগার আজকে 15 বছর হইল। ওষুধ খাচ্ছেন, কন্ট্রোল হচ্ছে না? হ্যাঁ ওষুধ খাচ্ছি, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। এই ডাক্তার দেখানো হলে, সব এক্সরে ফটো মতো করানো হলে বলে আপনার কাছে একটু জানি যে আমার কি খাওয়া দরকার বা কেমন কি করা উচিত। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আর একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা একটু নিয়ে নিই। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে শুধু ফোনে কথা বলুন। তারপর যখন আমরা ফোনটা রেখে দিচ্ছি, তারপর আপনি আবার ফোনে বিস্তারিত শুনতে পারবেন টেলিভিশনে ভলিউম দিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি সনাতন প্রধান, আমতলা থেকে বলছি, ডায়মন্ড হাওড়া রোড, আমতলা। হ্যাঁ বলুন। আমার কোমর হাঁটু সবসময় যন্ত্রণা করে, থাইরয়েডটাও আছে, শুকনো থাইরয়েড। এক্সরে রিপোর্ট করেছেন? ব্যথা করে। এক্সরে রিপোর্ট করেছেন কোমর হাঁটু? করেছিলাম, ওটা একবার দেখেছিল, বলছে হাড়ের প্রবলেম হয়েছে, হয়েছে, বলছে হাড় ক্ষয়ছে ওটা।
কিন্তু আমি একটা ডাক্তার দেখাতাম, মানে সপ্তাহে সপ্তাহে ওরকম ডেট দিত, ওই জন্য মানে কত আমরা দেখাবো, এইভাবে 350 টাকা করে দিয়ে দেখাতে পারিনি, গরিব মানুষ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ওই রিপোর্ট নিয়ে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন একবার। আপনি আমতলা থেকে বলছেন, আই থিঙ্ক যাদবপুরি আপনার পাশাপাশি হবে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার ভিজিট করুন, আমরা যে ওষুধগুলো দেবো একটু কন্টিনিউ করবেন, সমস্যাটা ঠিক হয়ে যাবে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। আর যিনি আসানসোল থেকে ফোন করলেন যে আপনার সুগার কিন্তু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, প্রেশার আপনার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আপনাকে আপনার সুগার প্রেশার মেনটেন করতে হবে, না হলে আলটিমেটলি এখানে যে কমপ্লিকেশন হবে সেটা কিন্তু আপনি সামলাতে পারবেন না। আপনি দেখুন সামনের সপ্তাহে কিন্তু আমাদের আসানসোলের চেম্বার রয়েছে, আপনার কাছে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি একবার আসানসোল চেম্বারে ভিজিট করুন। কী কী ওষুধ খেতে হবে, কী কী লাইফস্টাইল কীভাবে লিড করতে হবে, সমস্ত ডিটেল আমি আপনাকে ওখানে দিয়ে দেবো। বেশ, একবার একটু চেম্বার ডিটেলগুলো আপনাদেরকে বলে দিই। দেখালাম তো যে ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করতে পারবেন এবং তার পাশাপাশি চেম্বারও রয়েছে, চেম্বারটাও আপনাদেরকে জানিয়ে দেবো কবে কোথায় থাকছেন ডক্টরস, এবং তার পাশাপাশি আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি হরিশচন্দ্র পুত্র বলছি, কদম্বতলা, দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বলুন? আমি কদম্বতলা, দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ, মানে বলুন। বিষ্ণুপুর থানার মধ্যে। হ্যাঁ, বিষ্ণুপুর, আমি বলুন। একটা ব্যাপারে জানতে চাই, আমার বয়স হচ্ছে 62, তো জানতে চাই যে আমার থাইরয়েড আছে বা কোনো সমস্যা এটা, সেটা আমি জানবো কি করে, যে কি পরীক্ষা করলে আমি জানবো যে আমার ঠিক আছে বা কোনো রকম সমস্যা আছে, এইটাকে যদি আমাকে একটু টাইমলি বলেন। যেটা আপনি TSH, T3, T4 করে নেবে, তাতে আপনি জানতে পারবেন আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না। বুঝতে পেরেছেন? TSH, T3, T4 এই 3টে পরীক্ষা আপনি করুন, তাতে আপনি জানতে পারবেন আপনার থাইরয়েড আছে কি না। আচ্ছা, এর মধ্যে নর্মাল রেঞ্জ বা কিছু দেওয়া থাকবে, তাই তো? ওটা সব বলে দেবে। আপনি যখন পরীক্ষা করবেন, যখন আপনি রিপোর্ট পাবেন, সেখানে সমস্ত জিনিস লেখা থাকবে, নর্মাল রেঞ্জ, বেশি কম সব লেখা থাকবে, আপনি ওটা দেখবেন, বুঝতে পারবেন। সমস্ত কিছু রিপোর্টে ইন্ডিকেট দেওয়া থাকবে, আপনি শুনতে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন টেলিফোনটা রেখে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি 12ই জুলাই চেম্বার রয়েছে মেচেদা, খড়গপুর। 13ই জুলাই চেম্বার রয়েছে কাঁথিতে। 14ই জুলাই বাঁকুড়া, আসানসোল। 15ই জুলাই বোলপুর, দুর্গাপুর। 16ই জুলাই চেম্বার থাকছে বর্ধমান। 19শে জুলাই কৃষ্ণনগরে চেম্বার থাকছে। জুলাইয়ের 20 তারিখ কোচবিহারে চেম্বার থাকবে। 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই মালদা এবং ব্যান্ডেল। 22শে জুলাই শিলিগুড়ি এবং 5ই অগস্ট আগরতলায় চেম্বার রয়েছে। এছাড়াও কলকাতা, যোধপুর, কালীবাড়ি, হাওড়া ময়দান, দমদমে তো চেম্বার রয়েইছে। হেল্পলাইন নম্বর যাচ্ছে 9073641643 অথবা 9831068089। এবং এই রোগ থেকে অর্থাৎ থাইরয়েড পুষে রাখলে কতটা জটিল হতে পারে সে বিষয়ে আপনি বলছিলেন ডক্টর খান। এখান থেকেই আমি একটু ডক্টর রয়ের কাছে যাওয়ার চেষ্টা করব যে ট্রিটমেন্ট কি আছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম অনেক মানুষজন, আপনারাও ভালো বলতে পারবেন, ফেস করেন যে একটা দিন তারা থাইরয়েডের ওষুধটা হয়তো মিস করে না, ভাবে অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেল। এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব? অবশ্যই সম্ভব। কেন, আয়ুর্বেদের ব্লেসিং বলতে পারবেন। আমাদের আয়ুর্বেদের একটা পার্ট রয়েছে পঞ্চকর্মা বলে, সেখানে কি হচ্ছে কি আমার বডিটাকে রিটক্সিফিকেশন হচ্ছে, মানে বিরেচন বলে একটা প্রসিডিউর হয়, যেখানে আমাদের মানে কিছু ঘৃত পান করা হয়, স্নেহপান, তারপরে কিছু মেডিকেশন দেওয়া হয়, দেওয়ার পর কি হয় হোল বডিটাকে পিউরিফিকেশন করা হয়। এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরের মাধ্যমে আমার কিন্তু এই যে আমার থাইরয়েডটা বাড়লো বা কমলো, তার সাইড এফেক্ট কিন্তু আমার পুরো শরীরে হলো। হেয়ার লস বলুন, ওয়েট গেইন বলুন, আমার হার্টবিট কমে যাওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া, বা ডাইজেশন মানে আমি ঠিকঠাক হজম করতে পারছি না, ঠিকঠাক খেতে পারছি না, আমার এই রিলেটেড যা সমস্যা আছে সবগুলো অর্গানগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তো আমি যখন বিরেচন করাচ্ছি তখন আমার কি হচ্ছে হোল বডিটা পিউরিফিকেশন হচ্ছে। আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, পিঙ্কি বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার থাইরয়েড আছে অনেক আগেই। তো আমি ওষুধ খেয়ে আমার থাইরয়েডটা একদম যে রেঞ্জ থাকে 3 ওর মধ্যে চলে এসেছি। হ্যাঁ, আমাকে কিন্তু এখনো ওষুধ খেয়ে যেতে হবে। আর যেটা খাবো সেটা কত পার্সেন্টেজ খাবো, 25 নাকি 50 নাকি 100? এটা যদি কেউ জানান তো আমার খুব উপকার হয়। আপনি কিন্তু আয়ুর্বেদিক প্রোগ্রাম দেখছেন, একদম তাই, আর আপনি ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি, তো এটা প্রশ্ন আপনাকে অ্যালোপ্যাথি যে ডক্টরকে দেখাচ্ছেন ওনাকে গিয়ে করতে হবে। আপনি আয়ুর্বেদিক ওষুধ খেতেন তখন আমি বলতে পারতাম যে ওষুধ বন্ধ করবেন না, কত পাওয়ারে খাবেন,
আর এই একটা কথা আর বলে দেবো আপনাকে, এটা গিয়ে আপনি কিন্তু খুব ভালোভাবে দ্বারা আপনার সামনাসামনি ওনাকে কথা করুন, জিজ্ঞেস করুন যে ওষুধকে আমি বন্ধ করতে পারবো, আমার থাইরয়েড কিন্তু নর্মাল আছে, আমি উত্তর কিন্তু এটা দিয়ে দিচ্ছি, না বলবেন উনি। মানে আমার মনে হয় ঠিক এক্স্যাক্ট এই প্রশ্নটাই আমি ডক্টর রয়ের কাছে রাখবার চেষ্টা করেছিলাম, যে অধিকাংশ মানুষজন ট্রিটমেন্টে থাকে এবং তাদের ঠিক এটাই মনে হয় যে টেস্ট করালাম হয়তো, তাও তো আমি বলবো যে টেস্ট করিয়ে দেখেছে যে নর্মাল রেঞ্জে রয়েছে, এরকম অনেকেই আছে যে ওষুধ খেতে খেতে স্টপ করে দিয়েছে আর ফার্দার তারা চেক আপও করায় না। সেক্ষেত্রে ডক্টর খান ঠিক এই বিষয়টাতেই জানতে চাইবো যে এই যে একদম প্রপার ট্রিটমেন্টে থেকে সুস্থ হয়ে ওঠা প্রচুর মানুষজন বেদগান আয়ুর্বেদের হাত ধরে হয়ে উঠেছে, এটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা স্মুথলি রান করে? একদম ঠিক, এটা অনেক বড় চ্যালেঞ্জিং যে পেশেন্টের মানে প্যারামিটারগুলো নর্মালে নিয়ে এসে তার ওষুধ বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু মানে আমাদের প্যাথিতে আমরা করি, আমরা পেশেন্টদেরকে মানে অ্যাডভাইস করি যে তারপর আমরা বলে দিই প্রিভেনশন কী কী করতে হবে, আপনাকে লাইফস্টাইল কীভাবে মেনটেন করতে হবে, তাতে ওরা পেশেন্ট আমরা দেখিয়েছি অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করছে। কিন্তু উনি যেটা আমাকে প্রশ্ন করছেন সেটা উনি যেখানে ওষুধ খাচ্ছেন ওখানে প্রশ্ন করলে ওনার উত্তর উনি পেয়ে যাবেন। এবং এখান থেকেই যে বিষয়গুলো ভীষণ স্পষ্ট, দেখুন আমরা এইটা জানিই না যে আমাদের কেন রোগটা হচ্ছে, কি কারণে হচ্ছে, বা কত দূর গেলে পরে আমাদেরকে আর ওষুধটা খেতে হবে না। আমরা ভাবি যতদিন বাঁচবো একটা রোগ বেঁধেছে মানে আমাকে আজীবন ট্রিটমেন্টে থাকতে হবে, সেই ট্রিটমেন্টের কথাই ডক্টর রয় বলছিলেন। আমি চাইবো যে যাতে উত্তরটা কন্টিনিউ করে। হ্যাঁ, তো এইটা মানে আয়ুর্বেদ তো একটা পার্ট যেখানে প্রিভেনশনের কথা বলে আমি ভালো কী করে থাকবো, সেখানে কিন্তু যে বিভিন্ন রোগ ধরে আমি দীর্ঘদিন ভুগছি, সেখানে যে আমি দেখলাম একটা ব্যালেন্স হয়ে গেল, তারপরে রোগটা আমি কী করে ভালো রাখবো সেটা, সেখানে যে বলছিলাম যে ভিরেচন বলে একটা প্রসিডিওর হয় বা আমাদের বস্তি বলে কিছু ট্রিটমেন্ট হয়, যেখানে আমি যাচ্ছি আমার হরমোন সিক্রেশনটা আইদার বেশি হচ্ছে বা কম হচ্ছে, সেখানে আমি শিরোধারা বলে একটা ট্রিটমেন্ট হয়। তার সঙ্গে কি প্যারালালি কী হচ্ছে, আমার যদি ওয়েট গেইন হয় বা আমি বা তার সঙ্গে আমার ইনফার্টিলিটি ভুগছি, এইগুলোকে কিন্তু আমার সারাতে হবে। আয়ুর্বেদ কখনো পার্টিকুলার একটা রোগ নিয়ে কথা বলে না বা একটা অর্গান নিয়ে কথা বলে না, কিন্তু আমাদের যখন প্রোটোকলটা সাজানো হয় হেড টু টোরই অ্যাপ্লিকেশন হয়। আমাদের যারা ট্রিটমেন্ট নেন ওরা তো জানেনি, বা যারা জানে না তাদেরকে বলছি, যখন পঞ্চকর্মা ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু হোল বডিতে করা হয়, পার্টিকুলার একটা জায়গাতে করা হয় না। তার সঙ্গে যে আমাদের সমন মেডিসিনগুলো রয়েছে সেগুলো কী করছে, আমাকে জিনিসটাকে ব্যালেন্স করে করছে, কিন্তু না কমাচ্ছে না বাড়াচ্ছে। বিভিন্ন এই ধরনের মেডিসিন যেগুলো রিজুভিনেশন করছে, কারণ আমরা জানি কি আমার কী করে ভালো থাকতে হবে, কী করে রিজুভিনেট করতে, এর মাধ্যমে কিন্তু আমি ইজিলি বেরিয়ে আসতে পারবো। এবং সেক্ষেত্রে ডিটক্সিফিকেশন যখন হচ্ছে তখন সেটা হোল বডিতেই হচ্ছে যেহেতু, তাই আনুষঙ্গিক অনেক রোগ থেকেও আপনারা বেঁচে যেতে পারবেন। কথাতেই আছে প্রিভেনশন বেটার দ্যান কিওর। এবং এখান থেকে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো বেদগান আয়ুর্বেদের অন্যতম একটি লক্ষ্য। আজকের পর্বের সময় শেষ করতে হচ্ছে, কিন্তু তারপরেও যারা মনে করছেন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত ধরে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তাদের জন্য তো বেদগান আয়ুর্বেদা রয়েইছে। আমি অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর রয়কে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আজকের পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে নজর থাকুক। নমস্কার।